বাতাসে আবার আমার চুলগুলো খুলে গেল। কি যে করি চুলগুলো নিয়ে? চুলের ক্লিপটা যে কোথায় গিয়ে পড়লো এখন তাও খুঁজে পাচ্ছি না। মিনো পেতনি তো ভুল কিছু বলেনি, সত্যিই তো দেখছি এই মেয়ের চুলগুলো অনেক সুন্দর, এমনকি আমার চুলের চেয়েও। এভাবে যে আর কত ক্লিপ হারাবো তার হিসেব নেই। এখন কি এই খোলা চুল নিয়েই বাসায় যাব? এই মেয়ে, এদিকে আয়। জি, আমাকে কি কেউ ডাকছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। তোর সামনে থাকা গাছটার উপরে উঠে আয়, তোর চুলের ক্লিপ আমি পেয়েছি। সত্যি বলছেন? আমি তাহলে এখনই আসছি। এত সুন্দর চুল আপনার! তুই মনে হয় প্রথম মানুষ যে শুরুতেই আমার চেহারার দিকে না তাকিয়ে আমার চুলের দিকে তাকিয়েছে, প্রশংসা করেছে। আমার মা সবসময় আমাকে বলে মানুষের খারাপ দিক না দেখে তার ভালো দিকটা দেখতে, আর সেই ভালো দিকের প্রশংসা করতে। তোর মা বোধহয় খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, তার চুলও আপনার চুলের মতোই সুন্দর ছিল, যদিও এত লম্বা ছিল না যে গাছের ডালে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আমি তোকে দেখানোর জন্য আমার চুলে জাদু করেছি। আমার চুল আসলে এত বড় না, তবে আমি চাইলে আমার চুলগুলো বড় করতে পারি, আবার এই চুল দিয়ে ছোটখাটো কাজও করতে পারি। সত্যি বলছেন? আমিও দেখতে চাই আপনি এই চুল দিয়ে কিভাবে কাজ করেন। দাঁড়া, দেখাচ্ছি। বাহ, চুলটা নিজে নিজেই আমার কাছে এসে ক্লিপ দিয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। এবার আমার চুলের আসল রূপ দেখ। সত্যি হুবহু আমার মায়ের চুলের মতো দেখতে। তোর মা এখন কোথায়? আমি ছোট থাকতেই আমার মা মারা যায়। তারপর আমি আমার ফুপুর কাছে বড় হই, আর এই গ্রামে আমার মামার বাড়ি বেড়াতে এসেছি। ও আচ্ছা, তোর চুলগুলো এত সুন্দর হলো কিভাবে? আমাকে তোর চুলের রহস্য বলবি? ঠিক আছে, কাল থেকে আমি আমার চুলে যা যা দেই সব আপনার জন্য নিয়ে আসব। তারপর দেখবেন আপনার চুলও আমার চুলের মতো সুন্দর হয়ে যাবে। সত্যি? আমি তাহলে কাল তোর জন্য অপেক্ষা করব। আচ্ছা, আজ তাহলে আমি আসি। তন্নি এরপর মেহেদির তেল আর বিভিন্ন রকমের মিশ্রণ নিয়ে প্রতিদিন পেতনির সাথে দেখা করতে যেত, আর পেতনির চুলে এসব লাগিয়ে দিত। তুমি এসব কি করছো পেতনি? আমাকে বোঝাও তো। আমি তো ভেবেছিলাম তুমি মেয়েটাকে টেকো বানিয়ে ছাড়বে ওর সুন্দর চুলের জন্য। এখন দেখছি ওকে ভালো বন্ধু বানিয়ে ফেলেছো। আমার বদলে ওই তোমার মাথায় তেল দিয়ে দেয়। ওর দেখা দেখি তুইও দেখছি বোকা হচ্ছিস আমার অভিনয় দেখে। আরে পাগল, আমি শুধু ওর সুন্দর চুলের গোপন রহস্যগুলো জেনে নিচ্ছি। একবার সব জানা শেষ হয়ে গেলেই ওর চুলগুলো সব খচাং করে কেটে দিয়ে এমন জাদু করবো যে ওর চুল আর কোনোদিন বড় হবে না। এ তো বেশ ভালো বুদ্ধি। হ্যাঁ, আর 1-2 দিন পরে দেখতে পারবি আসল কাণ্ড। মেয়েটা সকাল সকাল এসব নিয়ে প্রতিদিন কোথায় যায় একটু দেখো তো। আমার কাছে তোর লক্ষণ ভালো ঠেকছে না। কোনো বান্ধবীর বাসায় যায় হয়তো। কিন্তু কোন বান্ধবী, কার সাথে মিশছেও সে সম্পর্কে তো আমাদের জানা থাকার দরকার। ঠিক আছে, আমি ওর পিছু নিয়ে দেখছি, তুমি চিন্তা করো না। আমি চলে এসেছি, তুমি আছো? হ্যাঁ আছি, গাছের উপরে উঠে আয়। আজকে শেষ দিন, এরপর তুমি নিজে নিজে সব করতে পারবে। এত জায়গা থাকতে ওরা গাছে বসে তেল দিচ্ছে। ঠিক বলেছিস, আজকেই শেষ। এ কি, ওই মেয়েটার চুলে চাকু কেন? আর চাকুটা আস্তে আস্তে আমার ভাগ্নির গলার দিকে যাচ্ছে কেন? কি করি এখন? মামা একটা পাটকেল চাকুর দিকে ছুঁড়ে মারে, আর চাকুটা নিচে পড়ে যায়। তন্নি, ওই মেয়েটার কাছ থেকে দূরে সরে আয়, ও তোকে খুন করতে চাইছে। কে বলেছে তোকে? আমি তো শুধু ওর চুলগুলো। আজপর তুই? এ পেত্নি, আমার নাম জানলে কিভাবে? আমাকে চিনতে পারছিস না? আমরা দুই বোন ছিলাম। তুই এতিম ছিলি বলে মা বাবা তোকে আমাদের কাছে নিয়ে এসেছিল। সেলিনা আপা তুমি? হ্যাঁ। তন্নি তো তাহলে তোমার ভাগিনী হয়।
সুমি আপার মেয়েও। তুমি নিজের বাঘিনীকেই। সত্যি বলছিস? আমি না জেনে নিজের ভাগ্নের ক্ষতি করতে চেয়েছিলাম। হে বিধাতা, আমাকে ক্ষমা করো। সেই কতকাল আগে গাছের ডাল ভেঙে নিচে পড়ে মারা গিয়েছিলাম। এতদিন এই অপেক্ষায় ছিলাম যে নিজের পরিবারের একজনকে হলেও দেখবো। মা বাবা মারা যাওয়ার পর আমরা তিনজন আলাদা হয়ে যাই। বড় হওয়ার পর আমি এই গ্রামে ফিরে আসি। তোমাকে যারা পালিত নিয়েছিল তারা বলে তুমি হারিয়ে গিয়েছো। তারপর আর তোমার খোঁজ করিনি। আমাকে ক্ষমা করে দাও বোন। আমাকেও তোরা ক্ষমা করে দে। এই সামান্য চুল নিয়ে কত নিচে নেমে গিয়েছিলাম আমি। আয় ভাগ্নি, আমার কাছে আয়। তাদের সাথে কথা বলার পর পেতনির আত্মা মুক্তি পেল।